তো গুড মর্নিং সবাইকে, সকাল সকাল ব্লগটা শুরু করছি। আমাদের চম্পুরানি এসে, আমি যদিও উঠে পড়েছিলাম কিন্তু বিছনা তখন ছাড়িনি। ও এসে দেখে ভেবেছে যে আমি ঘুমাচ্ছি। সেই জন্য বেরিয়ে গেছিল, কিন্তু আমি জেগেই ছিলাম, ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে। তা ও যেহেতু কালকে তাড়াতাড়ি চলে গেছে, কালকে প্রচুর বকা হয়েছে, ওই জন্য আজকে সবার আগে চলে এসেছি। বলছে আমি সব করে নেবো একা একা। তো চলো, আমাদের আজকে যেহেতু পিকনিক, সবাই মিলে খুব এনজয় করবো সারাদিন। চলো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। সারাদিন আমরা হ্যাঁ এইগুলো ধুয়ে নিতে বলো, এগুলো ধুয়ে নিয়ে ওপরে পাঠিয়ে দাও। তো চম্পু বসে পড়েছে পেঁয়াজ কাটতে। তো হবে আমাদের এখানে ওপরে খাওয়া হবে এখানে, কিন্তু রান্না বান্না হবে ছাদে। এটা কি করে করবে, দেয়া যাবে? এইখানটায় রান্নাটা হবে আমাদের। ও চম্পু কাঁদছো কেন গো? ওলে বাবালে কি কান্না, কাঁদছে গো। কে বকেছে? কি হলো, কাটা হয়ে গেছে? কমপ্লিট একদম। আমাদের এখানে সবকিছু জিনিসপত্র নিয়ে এবারে আমাদের পিকনিক স্পটে যাওয়া হচ্ছে। চলো, আমাদের এই প্লেসটাতেই রান্নাটা হবে, কেননা হাওয়া বড্ড। এই কর্নারটাই হলে আর হাওয়াটা লাগবে না। তো এইভাবে তিরপল দিয়ে ঘেরা হয়েছে, কারণ একদম ফাঁকার নিচে রান্না করতে একটু অসুবিধাই হয়। চম্পা একদম সুদীপার জন্য একদম হেভি করে পরিষ্কার করে দিচ্ছে গো। তো সকাল সকাল বিরিয়ানি ড্রাই কিছু মশলা, সেগুলো রোস্ট করতে হবে, যেটার দায়িত্ব পড়েছে আমার উপর। কি হচ্ছে কৌশিক? বক্স ফিটিং হচ্ছে, সব থেকে ভাইটাল কাজ। আমি এই দুটো মশলা, হ্যাঁ হ্যাঁ ভালো করেছো, চার্জ দিতে লাগবে। মশলাটা দুটো নিয়ে চলে এসেছি। মাথায় হেলমেট পরে কি হচ্ছে এটা? কলকাতা যাবে? তাহলে আমাদের পিকনিকে তুমি থাকবে না? আচ্ছা, ঘন্টাখানেকে চলে আসবে, তাহলে ঠিক আছে। তোমার ডিউটিগুলো করে দিয়ে তাহলে তুমি যেখানে ইচ্ছে যাও। কি হচ্ছে এখানে? আরে হেলমেট পরে কি করতে চাইছে, ব্যাপারটা কি তোর? আরে তোর স্বাদের রান্না হচ্ছে। আমার স্বাদের? এ বাবা, সত্যি ওই দিনটা কবে আসবে, আমি আমার কাছে স্বাদ খাবো। একদম খাবো। আমাদের সব একে একে আসছে। প্রথমে সিজিদ এসছে, তারপরে মন্দিরার ছেলে। কৌশিক এক্ষুনি বাড়ি যাবে, না বাড়ি না কলকাতা যাবে। জল ভরা হচ্ছে এখন। আমাদের চম্পু আজকে ফুল মুডে। ও ম্যাডাম কেমন আছো? খুব খারাপ, খুব খারাপ। ভালো হবে না, ফেলে দাও। ফুল পার্টি মুডে। বলাই ছিল এরকম করে কাজ করা যায়, করা যায়। যা করে একদম প্রেসার দিয়ে লাগিয়েছে। কি ডোজ দিয়েছে? শ্বশুর বাড়ি গেলে কি করবি, হাত ধরে বার করে দেবে। ও পরের বছর বিয়ে করবে, এই কালারের ফুল, এই কালারের বসার জায়গা, এত কিছু করছে, আর এদিকে কাজ পারে। সব শিখে নেবে। দাঁড়া, আমাদের বেরেস্তা রেডি। হোক চোখেতেই সরকার, একদম ঠিক বলেছো। সুরিবাই তোকে একটা ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। ওর এই চোখটাই প্রবলেম, ও চোখ চেঞ্জ করে দেব। এই চামড়া তোরে একটু পচা চোখটা। কিন্তু এখন নাকি মাংস পচা আছে। আমার চোখেতেই আমি ছেলেদের ফাইন করব। ও বাবা, পড়বে না, হবে। ওই চোখ থেকে লোক পালাবে। ছেলে পড়বে কি করে জানবে? ওই কি বলে তাই। সব লগে যাবে, সব লাগে। ওর বড় শুনবে, ঠিক হবে।
নে 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 শোনা আমার লাইভ একটা এনজয় করে নে। আমরা যে ওভেনটা ভাড়া করেছি ওটা তো অনেকটা বড়, ওটাতে প্রেশার কুকার বসানো যাচ্ছে না, তাই ছোট সিলিন্ডারটা আবার আনতে হয়েছে। এটার মধ্যে প্রেশার কুকারটা বসানো হবে, যেটার মধ্যে বিরিয়ানির আলুগুলো আছে, জাস্ট একবার সিটি মেরে নেওয়া হবে। সুদীপা যখন রান্না করছিল, রান্না থেকে এতটাই সুন্দর স্মেল আসছিল যে কেউ আমরা বাইরে থাকতে পারছিলাম না। দেখো সবাই একে একে সুদীপার কাছে চলে যাচ্ছে, রান্নাটাকে দেখছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের চিকেন চাপ রেডি কড়া থেকে, আর একদম চলে আসছে গামলাতে। যা টেস্ট হয়েছিল, উফ কি বলবো। ফাঁক পেয়েছে একটু, আর সঙ্গে সঙ্গে দেখো ছাদের রেলিংয়ে শুয়ে আইব্রো হচ্ছে। মানে আর কি কি যে দেখতে হবে ভগবানই জানে। Three, two, one, go. খাওয়ার পরে আড্ডা। এখানে কি হচ্ছে বলে দাও। বলো কি হয়েছে ওয়াশিংটা বল। আমাকে বল করা হবে। না না দিদি কি হয়েছে আমি ওটা বলবো। এরকম না। এই পিকনিক কেমন হলো বলো সবাই? খুব ভালো। খুব খুব ভালো। ভালো। ভালো খুব ভালো লেগেছে। সুদীপাদির হাতে বিশেষ করে সবাইকে তুলিকার এটা জিজ্ঞাসা করো। তুলিকা কেমন হলো পিকনিক? তুলিকা সব থেকে আগে এসেছে একদম প্রথম ভোরবেলা। সব কিছু তুলিকা কাজ করেছে কেউ আর কাজ করে। আমরা আজকের অনেকগুলো রিলসও করেছি, এটা তারই একটা পার্ট যেটা তোমরা পরে দেখতে পাবে। हम लोग चले গেছে আমি সব থেকে আগে এসেছি সব আমি বলছি তুলিকা কালকে এসেছে কালকে অনেক কাজ করেছে আজকে সকালে এসেছি আজকে সকালে সব কাজ করেছে কাউকে কিচ্ছু করতে দেয়নি তারপরে সব শেষ করে দিয়ে মুছে বাড়ি বাইরে বাসনগুলো মেজেছে দেখিয়ে দাও। মাশরুমগুলো মাজা আছে দেখিয়ে দাও সব মেজেছে, ও একাই মেজেছে। সবাই একাই করেছে আমরা শুধু খেয়েছি আর কিছু করিনি সরে আয়, এদিকে চলে আয়। সরে আয়। এখানে আমাদের লাইট শো দেখাচ্ছে কৌশিক। ও বাবা কত রকম লাইট হচ্ছে, ডিস্কো পুরো ও বাবা। কালী পূজা হবে তখন এটা চালানো হবে এই কই ইয়েতে মারো একবার দেখি, সেটা খুলতে হবে। খোলো। ওই তারাটাকে টার্গেট করেও মারবে দেখো। হ্যাঁ ও বাবা একদম সব এগুলো ধুলো উঠছে। এই দেখো। হ্যাঁ যারা তাড়াতাড়ি চলে গেছো তারা কিন্তু রাগ করবে না প্লিজ। এখানে এখন বকফুলের ভাজা, বকফুল বড়া হবে। এখন মন্দিরা ব্যাটারটা বানাচ্ছে, আমি ভাজবো। যেদিন আমার ক্লাস ছিল সেই ক্লাস থেকে ফেরার সময় এটা আমি এনেছিলাম।
এই জন্য বলে না কার ভাগ্যে খাওয়া আছে কে জানে। রিমোর বাবা কদিন ধরেই বলছে আজকের মন্দিরার ভাগ্যে এটা আছে। যদিও মন্দিরে একা খাবে না, আমরা সবাই খাবো। ফার্স্ট টাইম আমি ট্রাই করবো। ও ফার্স্ট টাইম খাবে। কোনদিন খাওনি? না, আমার খাওয়ার ইচ্ছাও হয়নি। মাছের দিকে দাও। আমাদের এদিকে বক ফুলের ভাজা এখানে এত দূর হয়ে আছে, কিছু ওখানে পড়ে আছে, আবার একটু পেঁয়াজি হবে, তাই এখানে পেঁয়াজ কাটছে আমাদের কৌশিক। বাবা কৌশিককে দেখা যাচ্ছে না। কৌশিক খুব রেগে আছে। কৌশিককে খুব ভুলভাল ভাবে ডেকে আনা হয়েছে, সেই জন্য খুব রেগে আছে কৌশিক। পেঁয়াজি ভাজছি। বক ফুলের ভাজা হলো আর সঙ্গে সঙ্গে উঠে গেল। আছে নাকি উঠে গেছে? কিছুটা আছে, ও কিছুটা আছে লাস্টে ফটো তোলার জন্য। ফটো তোলার জন্য আছে, না হলে শেষ হয়ে যেত। তো আজকের ব্লগটা দেখলে, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। সারাদিন কি করলাম না করলাম, কতটা এনজয় করলাম, সবটাই শেয়ার করলাম। আর মন্দিরা একদম শেষ পর্যন্ত ছিল। মন্দিরার ছেলে চলে গেল, তারপরে আমি আবার নিচে গেলাম, একাডেমিতে গেলাম, পিটিতে গেলাম, কেননা কালকের আমার লক্ষ্মীকান্তপুরে ক্লাস রয়েছে আর ওখানে ক্লাস ডেমনস্ট্রেশন রয়েছে। তো সেই হিসেবে ব্যাগটা গোছানোর ছিল। তো ভেবেছিলাম আজকের আর শরীর দিচ্ছে না, আজকে শুয়ে পড়বো, কালকের উঠে সকালবেলা করব। তারপর ভাবলাম যে না, ওই কাজটা সকালবেলা উঠে করতে হবে, যদি ভেবে শুই তাহলে আর ঘুমানোটাও পারফেক্টলি হবে না। সেই জন্যে দেরি হয় হোক, সেগুলো সব কমপ্লিট করে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিশ্চিন্ত হয়ে চলে এসেছি ওপরে। এবারে জাস্ট একটু খাবো, তারপরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো চলো তাহলে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। গুড নাইট।